ইংল্যান্ডের সাথে জয়ের পরে এই রাজনৈতিক প্ল্যাকার্ড হাতে সেলিব্রেশন করাটাই নাকি আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় কাল। এই একটা সিদ্ধান্তের কারণেই নাকি ওপর মহল থেকে চাপ আসছে, যেভাবেই হোক আর্জেন্টিনাকে জিততে দেওয়া হবে না। এর জন্যই রেফারির ভুলভাল সিদ্ধান্ত এবং ম্যাচ নিয়ে প্রচুর বিতর্ক, ফাইনালে এভাবে দৃষ্টিকটু একটা হার আমরা দেখলাম। আসলে এই ঘটনা সত্য। এখানে অনেকেই মনে করে মেসি কেন ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় এইটা বললো যে muchachos, tranquilidad, gente, tranquilidad. Lo principal, estemos tranquilos, muchachos, estemos tranquilos, tranquilidad, pensemos jugar nomás, Tranquilidad, olvidémonos de todo, olvidémonos de todo, No lo juguemos, pensemos jugar nomás, gente, jugar, dale. যা হয়েছে আমরা সব ভুলে যাব, আমরা কাউকে কিছু বলবো না, চলো সবাই খেলায় মনোযোগ দেই। এবং সেইখানে কয়েকজন প্লেয়ারের চোখে চিন্তার ছাপ ছিল। সেটা কেন? মেসির বউ বাচ্চা ফাইনাল খেলা কি দেখতে আসবে না? লিওনেল স্কালোনির ফুল ফ্যামিলি স্পেনের বাসিন্দা, তাদের কি জীবনের কোনো ঝুঁকি ছিল? এই সমস্ত কিছুর প্রশ্ন একসাথে আর্জেন্টাইন যত ফ্যান আছে তাদের মনে এটা উকি দিতেছে। হ্যাঁ, আমারও মাঝে মাঝে দিছে এই উকিটা। আর্জেন্টিনা যেখানে কোপা আমেরিকা ফাইনাল, সো এই একটা ট্রফি জেতার জন্য যেভাবে জান প্রাণ দিয়ে খেলে, ফাইনালে সেটা দেখা যায় নাই। তো এখানে কি আসলে কোনো ঝামেলা আছে? তারপরে মেসিরে গোল্ডেন বলটা সে দিল না। মেসি আসলে ডিজার্ভ করে, গোল্ডেন বলটা মেসিই ডিজার্ভ করে। এটা আপনি যত বড় হেটার্সই হন না কেন, এটা আপনি স্বীকার করবেনই। এরপরে ডিপল, এনজো ফার্নান্ডেস এবং আরও কিছু কিছু প্লেয়ারের ইনস্টাগ্রাম পোস্টেও কিছুটা সন্দেহ পাওয়া যায়। এটা শুধু একটা স্কোর লাইন না, এখানে আরও অনেক বড় গল্প আছে। তার মানে কি, এখানে কি বোঝায়? সমস্ত প্রশ্নই তো একদিকে থাকে, তাই না? রদ্রিগো ডিপল বলেছিল, সমস্ত বিশ্ব আমাদের বিপক্ষে ধীরে ধীরে চলে গিয়েছিল, আমাদের জয় যেন তারা সহ্য করতে পারছিল না, আমাদের হাসি মুখ তারা দেখতে পারছিল না, এই সব কিছু আমাদেরকে অনেক কষ্ট দিয়েছিল। তারা আরও ন্যারেটিভ দাঁড় করিয়েছিল ভিন্ন ভিন্ন, বিভিন্ন ন্যারেটিভ যে দাঁড় করাইছে যে আর্জেন্টিনা হলো রেফারির সাপোর্টে আসছে, তারপরে ফিফাওকে সাহায্য করছে। বাট এইখানে ফাইনাল দেখলাম আর্জেন্টিনার এগেইনস্টেই ছিল ফিফা। আমরা ফাইনালে দেখছি যে দুই পক্ষ থেকে অনেকগুলো ফাউল হয়েছে, আর এদিকে শুধুমাত্র কার্ড খাইছে আর্জেন্টাইন প্লেয়ার। এবং মেসিরা সিরিয়াস দুটো ট্যাকেল করা হয়েছে, সেখানে কার্ড দেওয়া তো দূরের কথা, বাঁশি পর্যন্ত বাজানো হয় নাই, সেখানে কোনো ফাউল ধরা হয় নাই। এগুলা কেন আমি নিজেও বুঝতেছি না। হ্যাঁ, আমারও একটু সন্দেহ হয়েছে। এখন আমি আমার কথায় আসি। আমার মনে হয় যে ম্যাচটা আসলে সাজানো ছিল না, বা ওদের উপর যে ভয় দেখানো হয়েছিল এটা হইতেছিল না। আমার মতে ওরা মেন্টালি ভেঙে পড়ছিল একদম। দেখো, ব্রাজিল 2014 এই দলটা কিন্তু যে পারফর্ম করে সেমিতে উঠছে, সেমিতে যেহেতু উঠছে ভালো দল, ভালো দল, এত খারাপ না। কিন্তু তার ফাইনালে এত খারাপ পারফরমেন্স কেন করছে? তারা মেন্টালি ভেঙে গেছে। তারা দেখছে ভালো ভালো দুইটা প্লেয়ারই নাই, তারা জার্মানি গেছে জিতবে না, এই জিতবে না মেন্টালিটি ছিল দেখি এত খারাপ করছে। এদিকে আর্জেন্টিনার সব প্লেয়ার হয়তো বা এইটা দেখছে যে স্পেন যেভাবে ফ্রান্সকে হারাইছে, একদম ফ্রান্স পায়ে বলই পায় নাই। তো সেইখানে কাগজে কলমে তো আর্জেন্টিনা এর চেয়ে একটু ছোট দল, তাই না? আগের মতো তো 22-এর মতো এত স্ট্রং না। তো সেইখানে আর্জেন্টিনা কি পাত্তা পাবে? তো এই ভয়টা হয়তো তাদের ভিতরে কাজ করছে। এবং এরকম হইতে পারে যে ফিফা চায় না যে কোনো একটা প্লেয়ার এমন কোনো লিগেসি তৈরি করে যাক, যেই লিগেসিটা অন্য কোনো প্লেয়ার ভাঙতেই পারবে না। যেমন ম্যারাডোনার ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ, এইটা আসলে ম্যারাডোনা 90-এর যে ওয়ার্ল্ড কাপ, 1990 সালের ওয়ার্ল্ড কাপটা ম্যারাডোনার হাতেই যাবে। সবাই দেখতেছে ম্যারাডোনা জিতবে, এইখানে রেফারি এককভাবে শুধু জার্মানিকে সাপোর্ট করে গেছে ফাইনালে। এটা দিনে দুপুরে ডাকাতি, এবং ফাইনালে জাস্ট শেষ মুহূর্তে মেবি একটা পেনাল্টি দিয়ে জার্মানির জিতাই দিছে। সম্পূর্ণ রেফারি সেট আপ করা একটা ফাইনাল দেখছে তৎকালীন দর্শকরা। আজকে আমরা দেখলাম। আর হ্যাঁ, ফুটবল নিয়ে বিভিন্ন আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।